দর্শক আপনারা দেখতেছেন, আমরা ছোটবেলায় দেখতাম আমাদের এলাকায় আত্মীয় স্বজন কোনো কেউ মারা গেলে হঠাৎ করে সাইকেল নিয়ে বিভিন্ন মানুষকে বলতে যেত। এখন তো বাজে মোবাইলের যুগ, কট করে ফোন লাগাই দে, ভাই আমার আম্মু মারা গেছে, আমার চাচি মারা গেছে, আমার আন্টি মারা গেছে। এই সাইকেল এখন অত্যাধুনিক, ফাইয়ে ফাইয়ে ব্যথা, হাঁড়ু হাঁড়ু যদি ব্যথা হয় এভাবে চালাইতে হয়। মনে হচ্ছে আমি ঢাকা চলে যাচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম। মির্জাকিল জেনারেল হাসপাতাল এটা যখন উদ্বোধন করছিল তখন আমরা এখান থেকে নিউজ করার জন্য আসলাম। এখন অনেক দিন হয়ে গেছে, এখানের সার্ভিস এবং তাদের যে সেবা যত্ন কিরকম আছে, এখন তাদের মান ভালো আছে কিনা আমরা উপরে যে দেখবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাদের আসলে তাদের ডাক্তার আছে কিনা এবং তাদের সেবা কিরকম, এই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার একেএম জলিল আহমেদ, একজন অর্থোপেডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ সার্জন। আমি সাধারণত হাড় ভাঙা, বাত ব্যথা এবং শরীরের হাড় এবং জয়েন্ট জনিত যত ধরনের অসুখ রয়েছে সেই ধরনের রোগের চিকিৎসা করি এবং মির্জাকিল জেনারেল হসপিটালে গত প্রায় 1.5 মাস থেকে নিয়মিত রোগী দেখছি, সপ্তাহে প্রতি বুধবারে। তো এটা যদিও একটি প্রান্তিক হসপিটাল, কিন্তু আলহামদুলিল্লাহ এই হসপিটালে আমি দেখেছি যে মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য যত ধরনের ইকুইপমেন্ট থাকা দরকার সেই সব ধরনের ইকুইপমেন্টই ওনাদের আছে এবং আধুনিক যন্ত্রপাতি ওনারা এখানে ব্যবস্থা করেছেন। যেই বিশেষ করে এক্স-রে, আলট্রাসোনোগ্রাফি এই পরীক্ষাগুলোতে এবং সাধারণত রক্তের পরীক্ষাগুলোতে মেশিনারিজের উপর অনেক কিছু নির্ভর করে। তো আধুনিক যন্ত্রপাতি সমন্বিত একটি ভালো মানের হসপিটাল। যদিও হসপিটালটা মোটামুটি একটু প্রান্তিক পর্যায়ে গ্রামের মধ্যে, কিন্তু ওনারা খুব সুন্দরভাবে হসপিটালটাকে ডেভেলপ করেছে। আমি আশা করছি যে এতে আমাদের দেশের সাধারণ মানুষ যারা আছে, যারা স্বাস্থ্যসেবায় অনেক দূর শহরে যে বিভিন্ন কষ্টের মধ্যে পড়তে হয়, যাতায়াতের একটা অসুবিধা অথবা নতুন জায়গায় চিনে না, অনেক সময় দালালের খপ্পরে পড়তে হয়, এই ধরনের নানাবিধ বিষয় থেকে রোগীরা অনেক পরিত্রাণ পাবে। এবং যেহেতু এখানে এমবিবিএস ডাক্তার সহ, গাইনি ডাক্তার সহ বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ ডাক্তাররা সপ্তাহের বিভিন্ন দিনে নিয়মিত রোগী দেখছেন, তো এই ইউনিয়ন এবং এই উপজেলার মানুষজন আশা করি এ থেকে যথেষ্ট উপকৃত হবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সেলিম। আমি মির্জাকিল জেনারেল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এখন নিয়মিত চেম্বারে আছি। আমি প্রতি শনিবার থেকে প্রতি বৃহস্পতিবার পর্যন্ত সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এখন নিয়মিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমাদের এই এরিয়া পশ্চিম সাতকানিয়া বলেন, অর্থাৎ দিকে সানারহাট, মির্জাকিল বিশাল একটি এরিয়া। এখানে আপনি কি সেবা দিবেন? এখানে আপনার এই যে শিশু নাকি অন্য কিছু, এটা যদি দর্শকদেরকে বলতেন। আচ্ছা, আমি মেইনলি হচ্ছে আমাদের এখন বর্তমান সময়ে হচ্ছে যেটা আমরা স্কিন অথবা অ্যালার্জির যে প্রবণতা দিন দিন যে পরিমাণ বাড়তেছে সেটা, এবং সাধারণত ডায়াবেটিসের এখন বর্তমানে একটা রিসার্চ দেখা গেছে আপনার প্রতি 100 জন মানুষের মধ্যে 20 জন বা 30 জনের মধ্যে এখন ডায়াবেটিসের প্রবণতা বাড়তেছে। এখন মানুষ সেটা এখনো পর্যন্ত ওরা এই জিনিসটা নিয়ে ততটা সচেতন না। ওনারা দিন দিন ডায়াবেটিসের দিকে বিভিন্ন লক্ষণ নিয়ে প্রশমিত হচ্ছে, কিন্তু ওরা রোগটা ধরা পড়তেছে না, বা ধরা পড়লেও কীভাবে ম্যানেজমেন্ট করবে বা কীভাবে কী ওষুধ খাবে এটার বিষয়ে ওরা অজ্ঞ। যেহেতু আমাদের সাতকানিয়াটা হচ্ছে একদম একটা গ্রাম অঞ্চলে পড়ছে, মানুষগুলো হচ্ছে এই সম্পর্কে মানে রোগ সম্পর্কে তেমন একটা অজ্ঞ না। সেই হিসাবে আমরা আমাদের পক্ষ থেকে বা আমাদের যে ডাক্তার বা আমাদের সমাজের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে মানুষ এই সেবাটা যেন ভালোভাবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন। প্রতিদিন আমি মির্জাকিল জেনারেল হসপিটালে চেম্বার করি। তো আমরা এখানে অসংখ্য রোগী পাই, বিশেষ করে বাত ব্যথা, ডায়াবেটিস, শিশু। তবে বাত ব্যথার মধ্যে বিশেষ করে আমাদের বয়স্ক রোগীর সংখ্যা অনেক, যাদের শরীরের ওজন অনেক বেশি। আমি এখানে এমনও রোগী পাইছি মির্জাকিলে যাদের ওজন 110 কেজি, 20 কেজি। তো যার কারণে ওদের হচ্ছে বাত ব্যথা বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে, যেমন
এই জয়েন্টের মধ্যে স্পেস কমে যাওয়া, মানে দুই হাড়ের মাঝখানে জায়গা কমে যায়, আবার হাড় ক্ষয় হয়ে যায় বয়সের কারণে, আবার খাবার দাবারের যে ভিটামিন আমাদের ক্যালসিয়াম এগুলোর অভাবের কারণে আবার হাড় ক্ষয় হয়ে যায়, ক্যালসিয়াম কমে যায়। তো এরকম আমরা অহরহ রোগী পেয়ে থাকি। শিশুরা জন্মের পর থেকে কান্নাকাটি করে, মা যদি শিশু যদি না কান্নাকাটি না করে মায়ের টেনশন বেড়ে যায়, আমার শিশু কান্নাকাটি করতেছে না চার, আরেকটা বেশি কান্না করে। আসলে শিশুরা কান্না করে বা কান্না করবে না, শিশুদের কিভাবে গড়ে তোলা প্রয়োজন দর্শকদেরকে বলেন, যারা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে শিশু আছে, বিশেষ করে নবজাতক আর শিশুর মধ্যে আমরা নবজাতক, হ্যাঁ নবজাতক মনে করেন যেগুলো 28 দিনের মধ্যে বাচ্চা যেগুলো আছে, জন্মের প্রথম দিন মানে শূন্য দিন থেকে 28 দিন, এই সময়তে বাচ্চাকে আসলে অনেক কিছু নিয়ম মেনটেন করতে হয়। বাচ্চারা কিভাবে লালন পালন করবে, বাচ্চাকে কিভাবে ক্যারি করবে, কোলে নিবে, বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াবে, বাচ্চাকে দুধ খাওয়ানোর পর কিভাবে ডেকুট তুলতে হবে, অনেক ধরনের নিয়ম কানুন আছে, এগুলো আমাদের অনেক মা বোনরা এগুলো জানে না। যার কারণে আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে কি রাতের বেলা অনেক বেশি কান্না করে, অনেক সময় দুধ খেতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যা চলে আসে। তো এইসব নিয়মগুলো যদি সঠিকভাবে মানতে পারে তাহলে আমাদের বিশ্বাস নবজাতকদের যে কান্নার যে প্রবলেম যেগুলো আছে বা দুধ না খাওয়ার যে প্রবলেম যেগুলো আছে, অন্যান্য যে সমস্যা যেগুলো আছে, এগুলো অনেকাংশেই কমে আসবে। শিশুদের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি নিয়ম, যে আমরা একটা শিশুকে কিভাবে গড়ে তুলতেছি। একটা নিয়মের মধ্যে আমি শিশুকে দিনে কয়বার আমার দুধ দিতে হবে, কয়বার নাকে ড্রপ দিতে হবে, এরকম অনেক ধরনের বিষয় আছে। তো অনেক সময় কি অনেক মায়েরা দেখাচ্ছে কি শিশুকে শুয়ে শুয়ে দুধ খাওয়ায়, এটা কিন্তু একটা বিশাল প্রবলেম। আবার অনেক মায়েরা আছে শিশুকে শুধু বসে দুধ খাওয়াচ্ছে, বলে আমি তো বসে বসে দুধ খাওয়াই, হ্যাঁ প্রবলেম। আবার এখন বসে বসে দুধ খাওয়ায় কিন্তু দুধ খাওয়ানোর পরে ডেকুট তোলে না। দর্শক, মানুষের যখন বয়সের চাপ বেড়ে যায় তখন মানুষের বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়। এই যে ব্যথা, এই যে সমস্যা বড় একটি আকার ধারণ করেছে আমাদের বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামের অনেক বয়স্ক মানুষ আমি ব্যথার কথা শুনেছি। এই যে আমার মুরব্বী ব্যথার ট্রিটমেন্ট করছে, অসাধারণ একটি পদ্ধতি। এখানে আমাদের গ্রামাঞ্চলেও এভাবে যে থেরাপিগুলো দিচ্ছে, আসলে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। খুবই চমৎকার ভাবে তারা এই যে এখানে কিছু নিজেদের শরীরকে যেভাবে ফিটনেস ভালো রাখতে হয় সেই জিনিসগুলো কিন্তু তারা এখানে রেখেছেন। তো মুরব্বী, কেমন লেগেছে আপনার থেরাপিগুলো? আপনি যে ব্যথার চিকিৎসা নিচ্ছেন, আসলে কেমন লেগেছে দর্শকদেরকে যদি বলতেন। ভাই, আমি গত 1 বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট করছেন? গাড়ি অ্যাক্সিডেন্ট? মোটরসাইকেল। হ্যাঁ। অনেক ওষুধ খাইছি, বুঝছেন, 1 বছর অনেক চিকিৎসা করছি। এখানে ব্যথা আছিল? হ্যাঁ, এখনো ব্যথা আছে। ব্যথা আছে, তবে কোনো লাভ না হয়। না, আমি 1 মাস যাবত থেরাপি দিতেছি। হ্যাঁ, এখন আমি কিছুটা ভালো পাইতেছি আর কি। দর্শক, এই থেরাপি এটা যারা আবিষ্কার করেছে তারা অবশ্যই একটু ভালো দিক আছে, কারণ আমরা যেভাবে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজেদের দৈনন্দিন জীবনগুলো সাজাতে যেভাবে অভ্যস্ত সেভাবে করি, কিন্তু এক্সট্রা যে ব্যায়াম আছে, এক্সট্রা যে এখানে সার্কেলিং আছে, এক্সট্রা যে তাদের এই যে বাত ব্যথা কিভাবে দূর হবে সেই চিকিৎসা আছে, আমরা গ্রামের মানুষ অনেকে জানি না। কিন্তু এখানে আসবেন দর্শক, ভালো চিকিৎসা নেবেন। যাদের পায়ে পায়ে ব্যথা, হাতে ব্যথা, আড়ু ব্যথা, আপনারা এসে এগুলো ব্যায়াম করবেন। দেখছেন, আমি এখন মনে করছি, আমার মনে হচ্ছে আমি ঢাকা চলে যাচ্ছি, যাক বরাবর। হ্যাঁ, খুব স্পিড, যত স্পিড বাড়তেছে, অনেক ভালো লাগতেছে। যারা সাইকেল চালাতে পারেন না, আপনারাও এখানে এসে ট্রেনিং নিতে পারেন।